প্রথমে আমি একটা মাঝখানে একটা মানে পুরোপুরি দাগ দিলাম পুরো মাছ মিডিল বরাবর। কেন? কারণ এটা আমাদের প্রমাণ দাগিমা রেখা, ঠিক আছে? এর সাপেক্ষে আমি যাবতীয় কাজ করবো। যেহেতু এটা আমি বলেছি আগেই যে এটা কোনগুলো তো আমাদের, এটা কিন্তু আমি মানে ডাইরেক্ট ক্যালকুলেশনের সাহায্যে করছি, আমি কিন্তু মানে ড্রয়িংয়ের সাহায্যে ড্রয়িং করছি না, ওটা কিন্তু আলাদা প্রসেস। আমি এটা ক্যালকুলেশনের সাহায্যে ড্রয়িং করছি। তাহলে প্রথমে আমি এটা যেহেতু মানগুলো সব বের করে নিয়েছি, তাহলে প্রথমে আমি কি করলাম, উত্তর গোলার্ধ দিয়ে এবার কি করবো, আমি যেহেতু বলেছি তো উত্তর গোলার্ধ, তাই উত্তর গোলার্ধ এখানে কি বসাবো, ওই কম্পাস বসাবো, এটা উত্তর গোলার্ধের উপরে বসাবো। যদি এটা দক্ষিণ গোলার্ধ থাকতো তাহলে কিন্তু এখানে বসাবো, তাই তো? যেহেতু উত্তর গোলার্ধ এখানে বসে আমি এই দিক করবো, যদি দক্ষিণ গোলার্ধ বলতো তাহলে এইদিকে বসে এরকম করতাম। ক্লিয়ার? তাহলে দেখ প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ কত বলেছে বলতো? 7.47। তাহলে আমি এখানে বসিয়ে 7.47 একটা টানবো। খুব সহজ অঙ্ক, ক্যালকুলেশনটা ঝামেলা। তাহলে কত নেবো? 7.47 কত নিতে পারি আমি? 7.5 নিতে পারি, 7.5। আমাকে তুলিস না কেন নিলাম 7.5? আরে এটাই যথেষ্ট, আর লাগবে না। ঘুরে গেল, খাতা ঘুরে নিলাম। এবার দেখ আমাকে যেটা করতে হবে সেটা হলো, দেখ নেক্সট যেটা বলেছি যে প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য নির্ণয়, ঠিক আছে? এটা হলো প্রমাণ অক্ষরেখা, এটা হলো প্রমাণ দাগিমা রেখা, ঠিক আছে? তাহলে প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, তাহলে প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য মানে কি? প্রমাণ, এটা হলো প্রমাণ অক্ষরেখা, তার বিভাজন, তাকে বিভাজন, তাই তো? আর তারপরে কি বলেছে? মধ্য দাগিমা রেখার বিভাজন, এটা হলো মধ্য দাগিমা রেখা, তার বিভাজন দৈর্ঘ্য, দুটো কিন্তু আলাদা জিনিস। তাহলে প্রথমটা কি বলেছি যে প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য কত করে আছে, দেখ 1.07। তাহলে আমি প্রমাণ অক্ষরেখার এই যে যে বিভাজন দৈর্ঘ্যগুলো করবো সেটা কত করে করবো? 1.07। ওকে, তাহলে 1.07 আমি 1.07 মানে কি, কত নেবো? তাহলে 1.1 এর থেকে একটু কম, তাই তো? 1.07 মানে কি 1.1 এর থেকে একটু কম। না না, এই 1 নিলাম পুরোপুরি 1.7, তার থেকে একটু কম 1.7। ভালো লাগলো তোরটা দুই দিক জমা দাও। এই মানটাকে আমাকে কতবার নিতে হবে সেটা একটু আমাদের ক্যালকুলেশন লাগবে, যে কতবার নেবো এই মানটাকে আমি। দেখ তাহলে আবার বলছি যে প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য, এই প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য মানে কি, কতগুলো অক্ষরেখা হবে, মানে কতগুলো দাগিমা রেখা হবে। তার মানে এইগুলোর সাথে কি করছে, এগুলো সবই কিন্তু দাগিমা রেখা নির্ণয় করবে এগুলো সব। তাহলে কতগুলো দাগিমা রেখা হবে টোটাল বল? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা তো টোটাল। ভালো করে বল। এবার আমাকে বল যে ওই 20 ডিগ্রি যে পূর্ব, এটা হলো 20 ডিগ্রি পূর্ব, এর ডান দিকে কয়টা হবে আর এর বাঁ দিকে কয়টা হবে? 11টা। তো টোটাল কয়টা আছে? 11টা আছে, তাই তো? না আবার ভালো করে দেখ, 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে 5 5 10 আর মাঝে আছে 11 20 ডিগ্রি। তাহলে আমি 20 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে এদিকে হবে 5টা আর এদিকে হবে কয়টা? 5টা। আর মাঝখানে পেয়ে গেছি, এটা পেয়ে গেছি। তাহলে এখানে কি করবো? আবার দেখ ভালো করে যে কি বলছি, প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য, এটা হলো প্রমাণ অক্ষরেখা তার বিভাজন দৈর্ঘ্য করছি। এটা ওইটা দিয়ে করলে হয়ে যায় না? ঠিক বলেছিস। ডিভাইডার এইটা কি পেন্সিল আছে নাকি? 1 2 3 4 5, এতে কত হবে? মাধ্যমিক এটা কিনলে হতো, অনুবাদে জাদু এটা। মাধ্যমিক এটা কিনলে হতো। দুই সাইডে 5টা 5টা। আমার ভাই গেছে কত টাকা 80 টাকা। ওকে, এবার দেখ
যেটা দিয়ে দিয়েছে আমাকে, যে বলেছে যে মধ্য দাগিমা রেখা, তাহলে মধ্য দাগিমা এটা, তাহলে এই মধ্য দাগিমা রেখার বিভাজন দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে মধ্য দাগিমা রেখা নির্ণয় করা আছে কত করে? 1.86। তাহলে 1.86 এগুলো কি বলতে হবে? অ্যাকচুয়ালি অক্ষরেখা হবে, অক্ষরেখা হবে, কিন্তু কাকে বিভাজন করছে? দাগিমা রেখাকে বিভাজন করছে। তাই বলছি মধ্য দাগিমা রেখাকে আমরা বিভাজন করছি। কত করে? 1.86। 1.86 মানে কি? 1.86 মানে হলো কত? 1.86 মানে 1.9 নিতে পারি, তাহলে 1.9 নিই। দেখতে পাচ্ছ? তুই আমার পুজো করে দিচ্ছিস। ওকে, তাহলে কতগুলো হবে এটাও আমাদের করতে হবে। দেখ, উপরে দুটো আর নিচে দুটো। এটা কি? এটা কি পেয়েছি আমি? প্রমাণ কত? এটার মান কত বলতো? এটার মান কত বল? এটার মান কত? এটার মান, এটার দৈর্ঘ্য, এটার মান, এটার মান কত? 180। এই যে এটা, আমি যেদিক চাপবো এটা হলো প্রমাণ অক্ষরেখা, আর এটা হলো প্রমাণ দাগিমা রেখা। তাহলে প্রমাণ অক্ষরেখার মান কত? 55 ডিগ্রি। 55 ডিগ্রি মান 55 ডিগ্রি। আর প্রমাণ দাগিমা রেখার মান কত? 20 ডিগ্রি। প্রমাণ দাগিমা রেখার মান 20 ডিগ্রি আর প্রমাণ অক্ষরেখার মান 55, তাহলে এটা 55 ডিগ্রি। আর আমাকে আর প্রমাণ যে অক্ষরেখা রয়েছে তার উপরে কটা করতে হবে? দুটো। আর নিচে কটা করতে হবে? আর মাঝখানে একটা আছে। আছেই। তাহলে এখানে উপরে একটা, দুটো, ঠিক আছে। তাহলে একটা পেলাম, দুটো পেলাম, পেয়ে গেছি। ঠিক সেম ভাবে এখানেও একটা, দুটো, ক্লিয়ার? ব্যাস, এবার আমি যেটা করব সেটা আমি কি করব? এটাকে এই, এটাকে এই, এটাকে এটাকে এই, কি সাহায্য করব? কম্পাসের সাহায্যে। তাহলে এগুলো কি সব আমি অক্ষরেখা পেয়ে যাচ্ছি। তাহলে এটা হলো প্রমাণ অক্ষরেখা, আর এগুলো কি? প্রমাণ অক্ষরেখার সাপেক্ষে আরো 4টে অক্ষরেখা আমাকে করতে হচ্ছে। উপরে দুটো, প্রমাণ অক্ষরেখার উপরে দুটো, আর নিচে দুটো। ওই কি করে বলতো? একটা মাথা তুলে দিয়ে একটা মাথা পেন্সিল লাগিয়ে দিবি, যে এটা লাগিয়ে দিবি, খালি হয়ে যাবে। আপনি যে কম্পাস একটু বেটার পুজো করে আসিস। সিস্টেম বললাম। এই জিনিস তো এই গোলটা মানে যাতা এই করলে আমি যতটা ইচ্ছা ততটা। আবার এই পর্যন্ত নিতে হবে আমাদের, এই পর্যন্ত না। ও মানে যতটা মাপ নিয়ে এরকম কাটতে হবে। ওটা কত? 1.07 ওটা কত? দেয়া লাগবে বাইরে ভিডিওতে হয়েছে? ক্লিয়ার? এবার কি করব? সিম্পল স্কেলের সাহায্যে আমি প্রত্যেকটা এর সাহায্যে প্রত্যেকটা ওয়াইফাই এটা ফ্ল্যাশ দেখতে দাও। ভালো করে ধর, চলি এইসব জিনিস খুব ভাইটাল জিনিস। এই হাত ছড়া, দেখতেই তো পাচ্ছ কোনগুলো? ও আচ্ছা, ওগুলো মিলাতে হবে। ভালো করে ভিডিও করব। ত্রিভুজ হয়ে যাবে। টর্চ লাইট না, টর্চ লাইট সেট করলে হবে। আমরা কি এখন লাইট ক্যামেরা দিয়ে ঘোরানো হচ্ছে, লাইট ভালো ভালো, ঢিলি থাক। লাইট ভালো হচ্ছে না বলে তো আমি দেখতে বুঝতে পারছি না কোনটা ছায়া পড়ছে না, কি করছে বুঝতে পারছি না। আরে এই তোরা এদিক করে, ফোকাস হয়ে গেছে এদিকে ফোনে। ফোন ছড়া। টর্চ লাইট মারলে আরে উঁচু হবে ধর না। তাই হিসাবে দেখা টর্চ লাইট। ফোন সামনে আসলে ফোন ফোকাস হয়ে যাবে। লাইট না ঠিক না, ক্যামেরা ভিভো আচ্ছা ঘুমাই আমি। হয়েছে। এদিকে 6 সেম ভাবে এদিকে আমাকে এবারে করতে হবে। তাদের কত সুন্দর আঁকায়, আমরা আঁকতে গেলে কি হয়ে যায়? ওই লাইট নেই, খুলতে গেলায় দাদা হচ্ছে 20 साल का तजुर्बा। दादा 20 साल का तजुर्बा। সে ভূমিরও বাক্তি যেতাম, সে মনে আছে কি হয়ে যেত। 20 साल का तजुर्बा दादा। আগের দিন ওটা পরে দেখিস, পরে ওটা তো মন্ত খুব উত্তর হবে। 20 টিকো। দাদা ফেসবুকে সাইজে কোন মেয়ে দেখি লিখেছে মন্তকূপ, দাদা বলে একদম একদম। দাদার কোনো পোস্ট করলে আগে কমেন্ট দেখি, কারা কারা কমেন্ট করছে। আরে ওটা আমার বাদ। কমেন্ট
আর বিয়ে হয়ে গেছে। ঠিক আছে আমরা বুঝছি, কিছু বলেনি না। আমরা কিছু বলেই তো নি কিছু, ইনভাইট করেছিল বিয়ে যাইনি। আমরা কিছু বলেছি বলো, তুমি বলছো হ্যাঁ দাদা নিজেই বলছো। আগে তো বুঝতে তো মানে কিছু বলতে পারে কমেন্ট করেছে মানে বুঝতে পারে যে কেউ হয়েছে। এবার জাস্ট আমি কি করবো, এগুলো মুছে দেবো কই আমার আমি দেবো একটা এ কি হলো ভাই? এটাতে মুছলে এতগুলো দাগ আরো কাছে নিয়ে যাই, মানে এগুলো এততেই তো হয়ে যাবে। এবার বিজনেস পেনটা যাওয়া হবে আমার আমার ওটা ছাপ শেষ। রোবার এগুলো কেনা চাই না ভাই আমার এমনিতে করি না মানে বিস্কুট সে জাল দেখায় না, সে জালের মতো হয়েছে সুন্দর বোঝা যায়। রাগে মানে খাই তো জালের মতো। মাছ ধরা জাল এই ছবিটা পাওয়ার জন্য বলতো কিসের মতো লাগতেছে? হয়তো মাছগুলো কাটি দিস কিন্তু বলতে রাত থেকে ডিল চলছে। দাদা ওই বিয়েটা ইউটিউবে চলছে কিসের বিয়ে? কোনো অসুবিধা নেই। মানে সব ভিডিও আমাদের কোনো সবল হচ্ছে না। থোড়ি খারাপ কিছু বলেছি। বন্ধ হয়ে গেছে খায় না এবার কিন্তু বন্ধ হয়ে চালে হতো না। আচ্ছা ঠিক আছে, এবার এখানে লিখতে হবে সিম্পল কনিক্যাল। এবার এগুলো মানগুলো আমাকে বসাতে হবে, ঠিক আছে? এটার নাম কি সেই শাঙ্কো? মানগুলো বসাতে হবে। দাদা এটার নাম কি সেই শাঙ্কো? দাদা একটু পিছায় এগুলো এটার সাথে মুছলো না, এগুলো মুছতে হবে ভালো রাবার দিতে পারবে। লাইট জ্বালায় রাখিস না, লাইট জ্বালায় রাখিস পুরো গরম হয়ে গেছে, ভোর খেতে চলছে। ফেলি দে ফেলি না না এটা জামাই ষষ্ঠী কেউ পড়ালো বিয়ের কথা উঠবে না, হাতে বই নাই তো সাত মাত্র কি বলে না কি হয়ে গেছে। তাই চলে গেছে। আচ্ছা এটার মান কত? এটার মান কত বল, এটার মান কত? 0 প্রমাণ দেখার মান কত? এটা 0 20 ডিগ্রি পূর্ব। কি একটা হাতের লেখা সত্যি। তারপরে কি খারাপ হয়ে যায় মাইন্ড 50 ডিগ্রি পূর্ব, হাতে লিখা বাদাই রে কারণ তো 60 ডিগ্রি পূর্ব, 70 ডিগ্রি পূর্ব। এইতে কত যাবে? শূন্য 10 10 ডিগ্রি সরি 10 ডিগ্রি পূর্ব তো। পূর্ব হ্যাঁ। 20 তারপরে 0 ডিগ্রি, 10 ডিগ্রি, তারপরে 10 ডিগ্রি পশ্চিম, 10 ডিগ্রি পশ্চিম, তারপরে 20 ডিগ্রি এবার দিঘাই ওকে। আচ্ছা এইদিকে কি আছে দেখ, এইদিকে আমাদের কত কত হয় বলতো? এইদিকে এটা কত? 90 ডিগ্রি। তারপরে কত আছে 90 পরে? 75। এটা এটা 75 ডিগ্রি উত্তর, তারপরে 65 ডিগ্রি উত্তর, 65 ডিগ্রি উত্তর, তারপরে কত? খুলে দিস তুই না না এটা না এটা না ওই না ওইটা ফুলি গেল 35 এটা ঠিক ছিল, এটা ঠিক কাজ করে। আর আছে বাকি যে কটা নিয়েছি সে কটা নিয়ে নিয়েছি তো, সব কটা নিতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ এই সাইডও সেম লিখবো। 75 ডিগ্রি দেখতে চাইছে উত্তর। ওই আসতে তোর আমি তো বেতন করে নাই তো তো যদি দেখি দেখি বাজা 55 ডিগ্রি উত্তর। আচ্ছা ড্রয়িংটা কে কে বুঝিস না তোর? ড্রয়িং তো বুঝলাম, ড্রয়িংটা বুঝলাম। আমি তো অরিন দাম রয়েছে কিসের জন্য এবার মাঝে সাঝে তোমার এগুলো প্র্যাকটিস না কে কে ড্রয়িং বুঝিস? কানা আছে দেখা যাচ্ছে না, বুঝতে পেরেছি। আচ্ছা ভোট দেওয়ার জন্য ঠিক আছে ঠিক আছে আগে না দেখলে বলতে পারতি। ঠিক আছে ক্লিয়ার এটুকু ওকে। এবার আমি আরেকটা নিয়ে আমি এই সুন্দর করে একটা সুন্দর করে দিই, তাহলে খুব ভালো লাগবে। আচ্ছা বক্স তো করবো, বক্স তো করবো অবশ্যই, বক্স তো করবো। এটা এগুলো আবার এই কালো কালো দিয়ে করতে গেলে সমস্যা না আছে কোনো সমস্যা নেই। ইঞ্জিনিয়ারিং পর রাইতা দিলে সেই সময় ছবিটা এর লাগে ইয়ে গ্লাস না এই এটা পুরো সেই শঙ্কু দেশের মতো হয়েছে।
হাত পাকার ভূমি রোগ, পলল বাজনী এই হসপট চালালে দেখবি ওর পলল বাজনী খোকা। টাক দেখ চকচক করছে নেই তো উঠিনি তো 7টা শূন্য 7টা দাও। 6 পরে বল হয়েছে কমপ্লিট। এবার এখানে আমি কি লিখবো, এখানে কিন্তু লেখাটা অনেক বড় হবে। ওই যে কি যেন ছিল হেডিংটা, যে ওয়ান প্রমাণ লেখাটা ছিল। হ্যাঁ ওটা ইংলিশে ছিল, ইংলিশে বলাই যাবে যে কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। বাংলায় কি ছিল এটা? বাংলা এডিং না বাংলায় শুধু সাংকব লিখতে আরে হবে। ওয়ান প্রমাণ ছিল না। এই একটি কি ছিল প্রমাণ? খাতাটা কেউ দেখ, খাতাটা কেউ দেখ। ও দেখে বললো তো। আচ্ছা ইয়ে দে আমাকে একটা এটা আবার কিরকম সিস্টেম লেখা? ইয়ে পেন্সিল দে, নরমাল পেন্সিল। নতুনটা নিয়ে ইউজ কর না, কি এর কোনো মূল্য আছে বল? আছে ব্যাগে, তোর কোনো ব্যাগে কাটা তো রয়েছে, তোর কোনো মূল্য নেই। ব্যাগে ছিল কাটা। যে জিনিস যে মানুষটা হ্যাঁ বলো তার বলো। নিজের জিনিসটাকে ইউজ করতে পারে না, কথা তার এটা এটা যদি আমি বের করে ব্যাগে রেখে দিই, আচ্ছা কি লিখবো, কি লিখবো এবং আমার কিনতে হবে না। পেন্সিলই নিয়ে আসবো। ওই জন্য কি এটা লিখবো? একটা এক্সট্রা করে রেখে দিই। এ বল আরে সর রে তোরা। এ কি রে তোরা খাতা বের করে আছে, তোরা কবি নে। এই নাও খাতা। না অঙ্কটা বল, অঙ্কটা বল। এই তো এক প্রমাণ অপশন রাতে লিখা সোজা হয় তার জন্য আমার এরকম প্রসেস। বাবা কি একটা হাতের লেখা দেখ। ঠিক বললাম না? অনু কি দেখছিস? এসব দেখে ইন্সপায়ার হতে কি একটা হাতের লেখা দেখ। আর মনে করি সম্ভব না আমার। ও তো আমার করি যেহেতু পরীক্ষা ওই জন্য এর ভিতরে একটা রেখে কি একটা হাতের লেখা সত্যি। আমার পেন্সিল দিই। আগে কাটে আমার পেজ ও আমাদের শিখাবে এরকম হাতের লেখা। এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট আমার থেকে আমার টাক ছিল ও দা ওই সব চক চক বললো না, টাক মারতে সব বল। মা কাছে যেটা হয়েছে পুরো তেঙ্গে এগুলো পাচ্ছে না আমি ওই জন্য এই ভাইরাল করিস না, মানে কেটে দিস। দেখো চকচক শিবাজি দা বল। তোর ছাত্ররা কি বলছে এই টাক করলে এই হচ্ছে এক বিপদ। এটা সোজা করো দেখি, সোজাটা তুলি। সোজাটা টাগরা টেস্ট হয়ে গেছে না আমার তো লাভ ওরা জন্মদিন আমরা সব কাটতে কাটতে হয়েছে কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে। এই মাথায় টোর অপশনে লাগবে। তো বই কি করেছে বলতো? আমি দেখলাম বই আরে আসতে এই ডিলিট লিস্টে থাকবে ওর স্যালারি আরে কোনো অসুবিধা নেই, আমি সব কিছু মাইন্ডই করি, মানে কিছু মনে করি আমি আমি যেমন হয় আমি তেমন, এতে আই ডোন্ট কেয়ার। আমাকে সবসময় ভালো দেখতে হবে, দেখতে লাগবে আর কি, মানে চলবে আর চলবে। টাক করে কোথায় খারাপ লাগছে, এখনো চাইলে বিয়ে দিয়ে দিতে পারি। এই কি সব এই মাথায় টোর পছন্দ লাগে বল, সেই লাগবে। মাথায় কুকুর হবে, ছানাই বাজবে, প্যাসকুলা করবে। ওই যে ও বাজিও দিল। আটটা ছবি আঁকবো না। যা লাগেছে কোন ভিডিও আচ্ছা ক্লিয়ার। চলবে সেই দিলে। এবার আমাকে বইটা দে। কমপ্লিটেড। হ্যাঁ complete।